আজকে না কালকে আমার রয়েছে কাজ, আর এটা হচ্ছে একটা আউট অফ স্টেশন কাজ, তাই জন্য আজকে আমাকে রাত্রিবেলায় বেরিয়ে যেতে হচ্ছে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, আজকের ব্লগটা একটু বড় হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ মুয়ারানা মেকওভার। ফার্স্টেই তোমাদের ইন্ট্রোটা দিয়ে নিলাম। যাই হোক, আজকে আমার কাজ রয়েছে ঝাড়খণ্ড, অনেকটাই দূর কাজ, তো তাই জন্যই কিন্তু আমি 7টার সময় বেরিয়ে গেছিলাম। আমার ট্রেন ছিল, যেই জন্য 7টার থেকে আমি বেরিয়েছি। তো পরের দিনকে সকাল সকাল আমাকে খুব বেরোতে হবে, তো তাই জন্য কিন্তু আমাকে আগের দিন রাত্রেবেলায় বেরিয়ে যেতে হয়েছিলো। আর দেখতে দেখতে এখানে আমি টিকিট কেটে বসেছিলাম, আর খুব বোর হয়ে যাচ্ছিলাম। তারপরেই কিন্তু ট্রেন চলে এসেছিলো, অ্যান্ড ট্রেনের ভেতরেই কিন্তু এখানে আমি একটু ছোলা মাখা নিয়ে নিয়েছিলাম, কারণ খুব খিদে পেয়ে গেছিলো ট্রেনের মধ্যেই। তো তারপরেই কিন্তু এখানে আমি একটু ছোলা মাখা নিয়েছিলাম, অ্যান্ড সেটাকেই খেয়েছিলাম। তো তারপরেই কিন্তু অনেকক্ষণ পর বসেছিলাম। তো ট্রেনটা অনেকটা সময় ধরে যাচ্ছিলো, আর ভালোও লাগছিলো না, একা একা বসেছিলাম। তার ভিতরে খুব ঠান্ডা লাগছিল, কি বলবো। আর এখানে ট্রেন যেই যাচ্ছে, কোনো রকমভাবে মানে আমার আর ভালো লাগছে না একভাবে বসে থাকতে। তো দেখতে দেখতেই কিন্তু এখানে বিধাননগর চলে এসছে, তার জন্যই কিন্তু আমি একদম গেটের কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম। আর এই দেখো বিধাননগর ঢুকছে, আর আমি ভাবছি কোথায় রয়েছে সুনন্দাদি। তো এখানে ট্রেনটা যখন থামে, আমি আস্তে আস্তে তারপরে ট্রেন থেকে নেমে পড়ি। তো এখানে প্রচুর ঠান্ডা লাগছিল সেদিনকে, আর এই কয়দিন যেন একটু বেশি ঠান্ডা পড়ে গেছে। তো তারপরেই দেখো এখানে আমার সুনন্দাদির সাথেও দেখা হয়ে গেছে। এই যে সুনন্দাদি, তোমাদেরকে দেখাই। তো এখানে সুনন্দাদি আমাকে নাকি শুয়োরের মতন ডাকছিল। যাই হোক, ভয়েসটা দিতে পারিনি তোমাদেরকে। আর এই যে দুজনে মিলেই ব্লগ করছি। যাই হোক, জীবনে ফার্স্ট টাইম অনেকটা দূরে যাচ্ছি, অনেক দূর বাবা, আউট অফ আওয়ার স্টেট। আর এখানে বিধাননগর থেকে আমরা অটো ধরবো, অটো ধরেই কিন্তু চলে যাব সুনন্দাদির মাসির বাড়ি। তো আমরা আজকে রাতটা ওখানেই স্টে করব, তারপরে কিন্তু একদম খুব ভোর সকালেই আমাদের যেতে হবে হাওড়া স্টেশন। তো আমরা দেখো গিয়েই খাওয়া শুরু করে দিয়েছি। খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমরা একটু রেস্ট নিয়েছিলাম, তারপরেই কিন্তু 4টে বেজে গেছিলো। তো তাই জন্যই কিন্তু আর এখানে আমাকে দেখাতে বলছিল যে একটু ডিম হয়েছে, সেটা একটু দেখাও। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ পর তারপরে যখন 4টে বাজে, আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে ফ্রেশ হয়ে নিই, তারপরেই কিন্তু আমরা বেরিয়ে পড়ি। আর এই যে দুজনে মিলেই ভ্লগ করছি, আর আমি তো পুরো A to Z অবধি ভ্লগ করি, তোমরা সবাই জানো কি করলাম না করলাম সব দেখাই। তো এখানে দেখো আমরা আবার চলে গেছি বাস ধরে একদম। আর হাওড়ার কাছাকাছি পৌঁছেই কিন্তু, হাওড়ার কাছাকাছি না, আমরা একটু আগেই কিন্তু আর একটা বাসটা চেঞ্জ করে আমরা কিন্তু একটা ট্যাক্সি নিয়েছিলাম, কারণ খুব দেরি করছিল বাসটা, আর আমাদের ট্রেনটা যদি মিস হয়ে যায় তাহলে খুব প্রবলেমে পড়ে যেতাম। তো তাই জন্যই কিন্তু এখানে আমরা তাড়াতাড়ি করে ট্যাক্সি ধরেই চলে এসেছিলাম স্টেশনে। অ্যান্ড হাওড়া স্টেশন থেকে এই যে আমাদের ট্রেন, আর ট্রেন দেখেই আমরা কিন্তু ঝটপট করে উঠে পড়েছিলাম আমাদের ট্রেনে। আর ট্রেনের ভেতরে উঠেই দেখছি একদম অন্ধকার, ভুতুরে ভুতুরে ভাব লাগছে। তো যাই হোক, অনেকক্ষণ পর কিন্তু একদম একটু আলো আলো হয়ে গেছিলো, আর অনেকটা সকালও হয়ে গেছিলো। তো আমাদের প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। তো অনেকক্ষণ পর একটা চা আলা এসেছিলো, তো তারপরে চা নিয়ে একটু আমরা খেয়েছিলাম চা। আর এখানে চাটা খাচ্ছিলাম, খুব ভালো লাগছিলো। কিন্তু আমরা প্রচুর জার্নি করেছি সেই দিনকে। তো তারপরেই কিন্তু এখানে একটা ডিম আমরা নিয়েছিলাম, আমরা অনেক কিছুই খেয়েছিলাম, মানে ডিম খেয়েছিলাম। তারপরেই কিন্তু এখানে ডিম খেতে খেতেই চলে আসে কচুরি পরোটা, তো এইগুলোই আমরা কিনে নিয়েছিলাম। আর আমি খাওয়াটা দেখাতে পারিনি, তো শুধু ভিডিওটাই দেখালাম। যাই হোক, তারপরেই কিন্তু দেখতে দেখতে অনেকক্ষণ পর, প্রায় 3-4 ঘন্টা পর এখানে চলে এসছে আমাদের একটা লোকেশন। এই লোকেশনটা আমি ঠিকঠাক জানি না, বাট এই লোকেশনটা এত সুন্দর কি বলবো। আর এটা গঙ্গা না নদী বুঝতে পারছি না। যাই হোক, এখানে কিন্তু একদম চড়া পড়ে গেছে, আর দেখতে দেখতেই কিন্তু আমাদের ঝাড়খণ্ডের দিকে আমরা পৌঁছচ্ছি। আর যেহেতু স্টেশন চলেই আসে, ওই জন্য আমরা এখানে একটু রেডি হয়ে যাচ্ছি, চুলটুল আঁচড়ে একটু রেডি হয়ে নিচ্ছি, কারণ আর কিছুক্ষণ পরেই আমরা স্টেশনে নামবো। তো তাই জন্য কিন্তু রেডি হয়ে গেছি, চলে এসেছি আমাদের ডেস্টিনেশন লোকেশন। কিন্তু যাবো কোথায় এবার? আমিও জানি না কোথায় যাবো। গাইস, 1 ঘন্টা ধরে হাঁটছি, তাও বাস স্টেশনের কোনো রকম খোঁজ নেই, জানি না পাবো কিনা। জীবনে এই কথাগুলো দিবি না রে।
দেবো। আর এখানেই যেই বাসে উঠেছিলাম, বাপ রে বাপ, এত ভিড়, কি যে অসহ্যকর লাগছে। তার ভিতর সারাটা দিন এক জার্নি করেছি, ভালো লাগছিল না। তারপরেও কিন্তু আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো, আমি এইটুকুনি ভিডিও নিতে পেরেছিলাম। ব্রাইডের বাড়ি গিয়ে আবারও ভিডিও নিচ্ছি। এখানে ব্রাইডকে সাজানো শুরু করে দিয়েছে সুনন্দা দিয়ে, আর এখানে আমি একটু বসেছিলাম। তারপরেই কিন্তু আমাকে একটু খেতে বলেছিল, তো আমি এখানে খেতে চলে গেছিলাম, একটু খেয়ে নিই। তারপরে কিন্তু আমি আবার গিয়ে আমার কাজগুলো স্টার্ট করে দিয়েছিলাম। হেয়ার স্টাইলের ওয়ার্ক তোমাদের সাথে বলেছিলাম, আর এর আগেও আমি তোমাদের সাথে পোস্ট করেছি। তো তোমরা জানাও এই হেয়ার স্টাইলটা কেমন হয়েছে। অ্যাডভান্সের মধ্যে হেয়ার স্টাইল করে দিয়েছি। এই যে এটা হচ্ছে ফ্রন্ট থেকে, তোমরা সবাই জানিও কমেন্ট করে কেমন হয়েছে। আর যারা ভাবছো আমার কাছে ক্লাস করবে, তারা কিন্তু ঝটপট বুকিং করতে পারো। আর মেকআপটা আজকে আমার না, মেকআপটা সুনন্দাদির। ঘুরে যাও, ব্যাকে দেখাও। ঠিক আছে ধরো। এই তো কেমন হয়েছে বলো হেয়ার স্টাইলটা? আজকে আওয়াজ বেরোচ্ছে না, ওই জন্যই ইশারাতেই তোমরা একটু বুঝে নিও। আমি একটা রিভিউ থ্যাংক ইউ। আর এটা হচ্ছে আমাদের মেকআপ আর্টিস্ট দিদি। কেমন লাগলো আজকে আমাকে? অ্যান্ড তারপরেই কিন্তু আমরা অনেক হাসি মজাতেই তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে গেছিলাম, কারণ আমাদেরকে আবার বাড়ি ফিরতে হবে। তো তাই জন্যই কিন্তু আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি। আর আমি কিন্তু এইবার ফোনে একদম ফুল চার্জ দিয়ে নিয়েছি, কারণ তখন আসার সময় আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো বলে সুইচ অফ হয়ে গেছিলো, কোনো রকম ভিডিও নিতে পারিনি, আমি দেখাতে পারিনি। তো যাই হোক, এখানে কিন্তু আমি একদম ফুল চার্জ করে নিয়েছি। তারপরেই কিন্তু আমরা বেরিয়ে গেছি। অ্যান্ড এখানে কিন্তু আমাদেরকে দিয়ে এসেছিলো গাড়ি করে কিছুটা। তারপরে কিন্তু আমরা ওখান থেকে চলে গেছিলাম স্টেশনে। তো স্টেশনে যাওয়ার জন্য এই দেখো, এখানে আমরা ফার্স্টে একটা টোটো ধরে নিয়েছি। তো এখানে আমরা ফার্স্টে একটা অটো ধরেছিলাম, তারপরে কিন্তু আবার একটা টোটো ধরেছি। অটো ধরাটার ভিডিওটা নিইনি। তারপরে এখানে সাইথিয়া বলে একটা স্টেশন, সেই স্টেশনে আমরা গেছিলাম। ওই স্টেশন থেকে তারপরে কিন্তু আমরা ট্রেন ধরেছিলাম। তো আমাদের ট্রেন ছিল 11টা, 11:30টার দিকে। তো আমরা তার আগেই একটু গিয়ে একটা রেস্টুরেন্ট থেকে একটু খেয়ে নিয়েছিলাম, কারণ খুব খিদে পেয়েছিল। এটাই আমাদের লাস্টের রাতের ডিনার। আমারটা মনে হয় ত্রিভুজ করে দিয়েছে। সাদিয়া খা। অ্যান্ড তারপরেই কিন্তু এখানে আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর আমার তো খুব খিদে পেয়েছিল, আর আমি ভেবেছিলাম হয়তো পানির দোসাটা খুব ভালো হবে, বাট আমার একদমই পছন্দ হয়নি। আমি মশলা ডোসাটা কেন নিলাম না, যাই হোক। তারপরে আমি নষ্ট করেছিলাম, খেতে পারিনি। যাই হোক, অনেকক্ষণ পর কিন্তু এখানে আমাদের ট্রেনও চলে আসছিল। তো এখানে আমি একটু ভিডিও নিয়ে নিয়েছি। আর সরি, ওটা আমাদের ট্রেন না, যাই হোক, ওটা একটা মালগাড়ি ছিল। তারপরে এখানে আমরা একটু ভিডিও নিয়ে নিয়েছি। অনেকক্ষণ পর কিন্তু আমাদের ট্রেনটা সত্যিকারেরই চলে এসেছিলো। তো তারপরে কিন্তু আমরা ট্রেনেও উঠে পড়েছিলাম, তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করছি। আর ট্রেনে উঠে এখানে ঝগড়া শুরু হয়ে গেছে, অন্য লোকটা ঝগড়া করছিল। আর এখানে আমি দাঁড়িয়েছিলাম, আর আমার লাস্টে হিজড়েদের সাথে ঝগড়া শুরু হয়ে গেছিলো। তো সেই ভিডিওটা নিতে পারিনি। আর এখানে আমি সুনন্দাদিকে বলছি যে তুমি ওই লোকটাকে জাগিয়ে ওইখানটা বসতে পারো। আর আমার খুব লজ্জা, ওই জন্য আমি কিছু বলতে পারিনি। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম, সুনন্দাদি উঠে বসেছিল। তারপরে আমি আরেকটা জায়গা ফাঁকা দেখে সেখানে আমি বসে পড়েছিলাম। আর এখানে আমার পায়ের ফাঁকা দিয়ে একটা লোকের মাথা দেখা যাচ্ছে, মানে এই জায়গাটা আমার এত হাসি লাগছে কি বলবো। তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম, কি বিচ্ছিরি একটা অবস্থা হয়ে গেছিলো। তারপরে এখানে আমি বসে রয়েছে আর ভাবছি কখন যাব। আর ওখানে ওই পাশে রয়েছে সুনন্দাদি, আর এ পাশে রয়েছে আমি। তো এখানে একটু ভিডিও নিয়ে নিলাম, ক্লিপ। তো একটু ফানি, খুব মজা করতে করতে আমরা আসলাম। তারপরেই কিন্তু আমাদের স্টেশন চলে এসছে হাওড়া। আমরা হাওড়া থেকে এবার নেমে যাব। তো তাড়াতাড়ি করে এখানে ট্রেন থেকে নেমে যাচ্ছি। সারাটা দিন রাত একদম টানা 2 দিন ধরে আমরা এরকম জার্নি করছি, শরীর আর দিচ্ছিল না। তারপরেও কিন্তু আমাদের বাড়ি আসার জন্য আমরা এখন দৌড়ে দৌড়ে একদম গাড়ি ধরছি। যে যাই হোক, এখানে দেখো আমরা স্টেশনে চলে এসেছি। আর স্টেশন থেকে আমরা এবার চলে যাবো, একটা উবের বুক করেছিল সুনন্দা দিয়ে, উবেরটা নিয়ে এবার আমরা চলে যাচ্ছি শিয়ালদা স্টেশন। আর শিয়ালদা স্টেশন থেকে আমি আমার ট্রেনে উঠে পড়েছিলাম, আর সুনন্দাদি ট্রেনে উঠে পড়েছিল। অ্যান্ড তারপরে এখানে আমি প্রায় পৌঁছে গেছি কাছাকাছি হবিবপুরে। তো এখানে দেখো, দেখতে দেখতেই হবিবপুর চলে এসছে। অ্যান্ড তোমাদের আজকের আমার এই পুরো এত বড় ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখো, এটা হচ্ছে সকালের সূর্যটা, তো খুব ভালো লাগছিলো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা সবাইকে, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে। টাটা।